আপনি যে বলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক কিছুই দিয়েছে। কি দেয়নি আপনাকে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আপনাকে একটা জীবন দিয়েছে। প্রতিদিন সকালে যে আপনি ঘুম থেকে ওঠেন, আপনি যে পরের দিন ঘুম থেকে ওঠেন, সেটাই তো আপনাকে আরও একদিন বাঁচার সুযোগ করে দিয়েছে। এটাও তো আল্লাহ আপনাকে দিয়েছে। কত মানুষই তো ঘুমের মধ্যে মারা যায়। চলে যেতে, আপনিও হয়তো চলে যেতে পারতেন, আমিও হয়তো চলে যেতে পারতাম। সো আল্লাহ আমাদেরকে আরও একদিন বাঁচার সুযোগ করে দিয়েছেন। আমরা শুধু বলি, এক্সকিউজ দেই, আমরা বলি যে আমাদের কিছু দেয়নি, আল্লাহ কিছু দিচ্ছেন না, আল্লাহ কিছু দিচ্ছেন না। আরে ভাই, চাওয়ার মতো তো চাইতে হবে। কথায় আছে না যে ঘুম ভাঙলে হচ্ছে এহকাল, না ভাঙলে পরকাল। আল্লাহ আমাদের আরও একদিন বাঁচার সুযোগ দিয়েছে। আপনি আল্লাহর কাছে চান, চাওয়ার মতো চাইলে আপনিও পাবেন, আপনিও একদিন সাকসেস হবেন। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যদি ফেসবুকে স্ট্যাটাস দেন যে ইনশাআল্লাহ একদিন সফল হব, সফল তো ভাই এত সোজা কথা না, ঠিক আছে? ঘুমিয়ে ঘুমিয়ে তো কেউ সফল হবেন না। মানুষ 12-14 ঘন্টা কাজ করেও সফল হতে পারতেছে না, আর আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্ট্যাটাস দেন সফল হবেন। চাওয়ার মতো চাইতে হবে, কাজ করতে হবে, তাহলেই একদিন সফল হবেন। বলতে পারেন যে মোটিভেশন দিচ্ছি, না মোটিভেশন দিচ্ছি না, আপনাকে বলছি বিকজ আমি যে একজন মোটিভেশন স্পিকার এরকম কিছু না। আপনি সবার কাছ থেকেই শিখতে পারেন। পৃথিবীর সবচেয়ে খারাপ শিক্ষকের কাছ থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন। আপনি তার কাছ থেকে আপনার যেটা ভালো লাগে সেইটুকু নেন, তার সবচেয়ে ভালো ব্যাপারটুকু নেন, তার নেগেটিভিটি আপনি নিয়েন না। আপনি যে তার যে সে যে কাজগুলো আপনার ভালো লাগে না সেগুলো আপনার তার কাছ থেকে নিয়েন না। আপনার যেই কাজগুলো ভালো লাগে সেগুলো নেন, তার ভালো কাজগুলো নেন, তার খারাপ কাজগুলো বাদ দিয়ে দেন, তাহলেই তো হয়। ঠিক আছে, কাজ করুন, একদিন সফল হবেন ইনশাআল্লাহ। কাল করব, পরশু করব, তরশু করব, এই সব চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, এই সব কথা বাদ দিয়ে দিতে হবে। কাল কাল এটা করব, পরশু ওটা করব না, আজকেই শুরু করেন, এখনই শুরু করেন। কেন শুরু করছেন না? কোনো কিছু থেকে পিছিয়ে পড়ার একমাত্র কারণ হচ্ছে সেটা শুরু না করা। আপনি যদি পরীক্ষায় ফেল করবেন, এই বয়ে আপনি পরীক্ষাই না দেন, তাহলে আপনি পাশ করবেন কিভাবে? আপনি পাশের আশা করেন কিভাবে? সো আমি একটা কথাই বলতে চাই যে কোনো কাজে সফল হওয়ার জন্য প্রথমে আগে শুরু করতে হবে। আগে শুরু করুন, তারপর সফল হবেন। সমস্যা নাই, আপনি যদি ফেল করেন আবার করবেন, আবার ফেল করলে আবার করবেন। ঠিক আছে? মানুষের মস্তিষ্ক অনেক অনেক ক্ষমতাশালী একটা জিনিস। আপ- 1000 কোটি টাকার একটা মস্তিষ্ক আপনাকে আল্লাহ দিয়েছে। আপনি সেটা যদি প্রপার কাজে না লাগান, সেটা তাহলে আপনার ভুল। ইলন মাস্কের মস্তিষ্ক আর আপনার মস্তিষ্ক দুইটাই তো আল্লাহ, এক আল্লাহই তো বানিয়েছে, না এটা অন্য কেউ বানাইছে। এক আল্লাহ বানিয়েছে। সো আপনি কেন পারবেন না? প্রপার কাজে কাজে লাগাইতে হবে, প্রপার হচ্ছে আপনার মস্তিষ্ককে ব্যবহার করতে হবে। মস্তিষ্ক নতুন কিছু শিখতে চায়, নতুন নতুন অনেক কিছু শিখতে চায়, আর সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। মানুষের সাথে ভালো ব্যবহার করলে হচ্ছে আপনার ব্রেনটা একটা নিউরন সৃষ্টি হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করলে ব্রেনটা একটা শক্তি যোগ হয়। সবসময় হাসি খুশি থাকুন। যে কথায় আছে না, হাসি খুশি, একটা হাদিস আছে, সেটা হচ্ছে হাসি খুশি ভাবে কারোর সাথে হাসি খুশি ভাবে কারোর সাথে সাক্ষাৎ করা, এটাও একটা সদাকা। সো কাজ করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, সবাইকে ক্ষমা করে দেন। আপনার যেই সব হেটার্স আছে, যাদের আপনি হেট করেন, যাদের কথায় কষ্ট পেয়েছেন, সবাইকে আপাতত মাফ করে দেন। ঠিক আছে? প্রতিদিন মেডিটেশন করুন, নামাজ পড়ুন, একটা সময় মেডিটেশন করুন, নিঃশ্বাস নেন, নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন, এরকম হচ্ছে প্রতিদিন করেন। এবং আল্লাহ আপনাকে যা যা দিয়েছে, হয়তো আপনার প্রতিদিন একটা না একটা ভালো কাজ আপনি অবশ্যই করেন, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কিছু না কিছু প্রতিদিনই দেয়। আপনি প্রতিদিন লিখে ফেলেন যে আজকে আপনার সাথে কি কি ভালো কাজ হয়েছে, আপনার সাথে কি কি ঘটেছে। আপনি আপনি আজকে লিখে ফেলেন যে আপনি কালকে আপনার সাথে কি ভালো হয়েছিল, সারা দিনটার মধ্যে কোন ব্যাপারটা আপনার ভালো হয়েছে, এটা আপনি লিখে ফেলেন। আর যখন যেই আইডিয়া আসে মাথায়, সেটা লিখে ফেলেন। ঘরের মধ্যে, রুমের মধ্যে ছোট্ট একটা বোর্ড নেন, একটা বোর্ড রাখেন, সেই বোর্ডে লেখালেখি করেন, মাথায় যা আসে তাই লেখালেখি করেন, মস্তিষ্ককে প্রপার ইউজ করেন। একদিন আপনিও সফল হবেন। শুরু করেন, শুরু করাটাই হচ্ছে আসল ব্যাপার।
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন রিলসটাকে। আর আমার ব্যাপারে যদি কোনো কিছু খারাপ, আমার কথায় যদি কোনো কিছু খারাপ লাগে সেটা আপনি বাদ দিয়ে দেন। যতটুকু ভালো মনে হয় ততটুকু আপনি আপনার কাছে ব্যবহার করেন। অনেকে আবার হাসাহাসি করতে পারেন যে মানুষকে জ্ঞান দিচ্ছি, জ্ঞান দিচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।